আধিকারিক জবাব চাই, জবাব দাও। পুজোর বোনাস ৬,০০০ টাকা দেওয়া হলো না কেন? অকর্ম ম্যানেজমেন্ট জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। পুজোর বোনাস ৬,০০০ টাকা দেওয়া হলো না কেন? আধিকারিক না দিলে পয়সা বন্ধ থাকবে। চলছে চলবে ৬,০০০ টাকা বোনাস দেওয়া হলো না কেন? আধিকারিক জবাব দাও। পশ্চিমবঙ্গ ভূতল কর্মচারী অস্থায়ী কর্মচারী সাগর ইউনিটের পক্ষ থেকে সমস্ত কর্মীদের ৬,০০০ টাকা বোনাস দেওয়া হলো না কেন? আধিকারিক জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। দীর্ঘদিন থেকে আমি কাজে জয়েন করি 2018 থেকে 19 সাল থেকে এখনো পর্যন্ত 24 সাল, 5-6 বছর কাজ করছি। আমরা সেই 10,800 টাকা আমাদের যেই স্যালারি, সেই স্যালারি 1 টাকা আমাদের বেতন বৃদ্ধি হয়নি। এই নিয়ে আমরা যথেষ্টবার পরিবহন দপ্তরের সি সাহেব, তাজ মোহাম্মদ সাহেব, যত আধিকারিক ছিল তাদের সঙ্গে আমরা বারংবার আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সবাই বসে আমরা কিন্তু মিটিং করেছি। আমাদেরকে বহু প্রতিশ্রুতি দিয়ে গেছে, বারংবার প্রতিশ্রুতি দিয়ে গেছে, তোমাদের বেতন বৃদ্ধি হবে, তোমাদের বিভিন্ন রকম সমস্যা সহযোগিতা করব, বিভিন্ন রকম। আমরা রাতের পর রাত ডিউটি করি, আমাদের কোনো পরিষেবা ঠিক নেই, কারণ এখানে জোয়ার ভাটার ব্যাপার রয়েছে। আমাদেরকে কিন্তু ওই 8 ঘন্টা আমাদের কিন্তু ডিউটি, সেখানে আমরা 10-12 ঘন্টা করে ডিউটি করি। সেই আমরা যথেষ্টভাবে সাধারণ মানুষকে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি। আমাদের 1 টাকাও বেতন বাড়াননি। হ্যাঁ, বারংবার আসে, ওনারা ভুয়া প্রতিশ্রুতি দেয়, চলে যায়। এবারে দেখুন, যে সমস্ত কর্মচারী যারা ঈদের বোনাস পেয়েছে 6,০০০ টাকা, আমরা হিন্দু, আমাদের দুর্গা উৎসবে আমরা বোনাস পেলাম 3,600 টাকা। এটা কি করে মানা যায়? সেই জন্য আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না এই পরিষেবা আমাদের 6,০০০ টাকা বোনাস না দেয়। তার জন্য আমরা যতক্ষণ পর্যন্ত ভ্যাসেল পরিষেবা বন্ধ থাকতে পারে, তার জন্য আমরা পরিষেবা। अभी आंदोलन है, कर्मचारी लोग का आंदोलन है, उसका भी जो मांग है वो संबोधन करना चाहिए। उसके बाद जो पैसेंजर लोग दर्शन करने जो आए गंगा सागर, उसका तो अच्छी तरह से टाइम में सर्विस भी देना चाहिए। वो लोग 2-3 घंटा 4 घंटा से इधर वेटिंग कर रहे हैं। इसके लिए हम बोलना चाहते हैं कि जल्दी वो टिकट काउंटर खोलना चाहिए, और हम सब लोग का जो वेट कर रहे हैं स्टीमर को जाने के लिए, तो सुचारू करना चाहिए। প্রথমত বলি যে স্টাফেদের যে দাবি, সে দাবিটা আমরা পুনর্বিবেচনা করে দেখেছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারে জানানো হয়েছে। ওনারা সম্পূর্ণভাবে আশ্বস্ত করেছেন যে কালী পুজোর পরে এইটা ওনারা ভাবনা চিন্তা করবেন, এবং একটা ভাবনা চিন্তা আলোচনা হয়েছে। কিন্তু কালী পুজোর পরে যে বোনাস সংক্রান্ত ব্যাপারে যেটা ওনাদের আন্দোলন, সেটা আশা করছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের দপ্তর সম্পূর্ণভাবে ওদের বোনাসটা কোন পুজোই দেয় ওটা আমরা চেষ্টা করব যে যাতে ওদের আন্দোলনটাকে সম্পূর্ণভাবে সমর্থন করে তাদের দাবিটা মেটানো যায়। অভিযোগ করছে যে নবান্নর কাগজ নকল করা হয়েছে। না, প্রথমত নবান্নর যেটা কাগজ ওরা যেটা দেখিয়েছিল সেটাও সম্পূর্ণভাবে ঠিক, এবং আমাদের দপ্তর থেকে ট্রান্সপোর্ট সেক্রেটারি যিনি অর্ডার দিয়েছেন, ট্রান্সপোর্ট সেক্রেটারি অর্ডারটাও রীতিমতো আমাদের দপ্তর থেকেই হয়েছে। তো দুটো অর্ডারই আমাদের কাছে গভর্নমেন্টের অর্ডার। তো আমরা চেষ্টা করেছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই আন্দোলনের দাবিটাকে ওদের জন্য মেটানোর চেষ্টা করা যায়। কর্মীরা কোনটা ঠিক কোনটা ভুল এখন? প্রথমত কর্মীদের আন্দোলন কি আমাদের ওদের দাবি ন্যায্য অন্যায্য আমরা তো বিচার করার কেউ নই। তো আমরা আমাদের ওদের দাবিটা আমরা চেষ্টা করব, ওদের দাবিটা যাতে সম্পূর্ণভাবে মেটানো যায়, ভবিষ্যতে এরকম যেন সমস্যা না হয়, তার জন্য আমরা সর্বদা তৎপর দপ্তর। ভ্যাসেল পরিষেবা বন্ধ হয়ে গেছে, প্রচুর মানুষ। সেই বিষয়ে আমরা স্টাফেদের সঙ্গে আলোচনা করছি, যারা আন্দোলন করছে তাদেরকে বলছি, তাদের সঙ্গে আলোচনা করছি, আরও পুনরায় আবার আলোচনা করব ওদের সঙ্গে বসে। ওদেরকে অনুরোধ করব যাতে ওনাদের দাবি দাওয়াগুলো আমরা সবরকমভাবে মানার চেষ্টা করব, বা আবার আলোচনার পরিপ্রেক্ষিতে আসার চেষ্টা করব। যত সময় না আলোচনা ক্লিয়ার হচ্ছে, তাহলে কি পরিষেবা বন্ধ থাকছে? সেটা আরেকবার ওনাদেরকে ভাবনা চিন্তা করতে বলবো, কারণ গঙ্গাসাগরটা তো সম্পূর্ণ ভ্যাসেলের উপর ডিপেন্ড করে।
এবং ওরাই হচ্ছে সমস্ত রকমভাবে ওই পরিষেবাটা সম্পূর্ণভাবে দেয়। তো যাতে গঙ্গাসাগরবাসীর কাছে বা তীর্থযাত্রীর কাছে এটা সমস্যা হয়ে না দাঁড়ায়, তার জন্য পুনরায় আবার ওদেরকে একটা বিবেচনা করতে বলবো, যাতে ওনারা যদি সন্তুষ্ট করতে পারি আমরা আমাদের তরফ থেকে, তাহলে আবার পুনরায় সার্ভিস শুরু হবে। আপনার নাম পরিচয়? আমার নাম অর্পণ দাস, আমি সাগর বিবেচনা। একই যাত্রার পৃথক ফল এটা কোনোদিনও হতে পারে না। ঈদের সময় সংখ্যালঘু ভাইরা ৬,০০০ টাকা বোনাস পাবে, আর দুর্গাপূজার সময় হিন্দু ভাইরা পাবে ৩,৬০০ টাকা বোনাস। একই যাত্রার পৃথক ফল। আর যার ভোগান্তির ফলে আজকে সাধারণ মানুষরা উৎসবের মেজাজে আজকে সরকারি কর্মীদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছিল লাটহাউসি দেবে বলে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতার ফলে আজকে সাধারণ মানুষদের আজকের এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর আমাদের এই যে সুন্দরবন উন্নয়নের ব্যর্থ মন্ত্রী, ইনি একজন অপদার্থ। পূর্ণ ডিপার্টমেন্টের মন্ত্রী হয়েও সাগরদ্বীপে যাতায়াতের সুব্যবস্থা করতে পারছে না। লজ্জা লাগা উচিত। উনার তো এই সমস্ত ঘটনাগুলো চোখে পড়ে না। হাজার হাজার মানুষ রাতের অন্ধকারে কিভাবে বেরোবে, তারা কিভাবে বাড়িতে আসবে, তার কোনো ব্যবস্থা নেই, কোনো প্রশাসনের দেখা নেই। একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই গঙ্গাসাগরের যাতায়াতের অব্যবস্থার দরুন। লজ্জা লাগা উচিত। আর এই যত দ্বিচারিতা করতে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, সাধারণ মানুষ কিন্তু উৎসবের মেজাজে আপনাদের লাটহাউসি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এবং অলরেডি শুরু হয়ে গেছে তার যাত্রা। এর থেকে আর বলার কি আছে বলুন তো। অরুণব দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি। ৬,০০০ টাকা বোনাস দেওয়া না কোনো আধিকারিক জব। ঈদের সময় ৬,০০০, আমাদের সময় ৩,৫৬০ কেন আধিকারিক জব।